সুনামগঞ্জে বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছেন এ জেলার হাজারো তরুণ তরুণী। হাওড়ের জেলার সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয় 2021 সালের সেপ্টেম্বর মাসে। সদর উপজেলার হালরগাঁও এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার তরুণ তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করছে এই প্রতিষ্ঠানটি। দেশ বিদেশে সব জায়গায় কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ দিচ্ছে এখান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা। ড্রাইভিং, কম্পিউটার অপারেশন, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল সহ মোট 5টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে দক্ষ জনবল। এছাড়া জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে। দক্ষ জনশক্তি তৈরি ও বেকার মুক্ত যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানটিতে জনবল ও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। 42টি পদের বিপরীতে রয়েছেন মাত্র 15 জন প্রশিক্ষক ও কর্মকর্তা। উদ্বোধনের পর থেকে প্রশিক্ষক সংকট থাকায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। তবে প্রতিকূলতা কাটিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলো ছড়াচ্ছে হাওড় অঞ্চলে। জেলায় বেসরকারিভাবে এসব প্রশিক্ষণ নিতে গুনতে হয় প্রচুর টাকা। তবে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি উপস্থিতির বিনিময়ে পাওয়া যায় যাতায়াত ভাড়াও। জেলার তরুণ তরুণীরা স্বপ্ন দেখছেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40,000 তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রশিক্ষণ নিতে আসা স্বপ্নবাজ তরুণ তরুণীরা জানালেন তাদের স্বপ্নের কথা। বর্তমান যুগে বেকারত্বের হার অনেক বেড়ে গেছে, কারণ দক্ষ মানুষের অভাবে। তো নিজের শিক্ষার পাশাপাশি, জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জনের জন্য এবং নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এখানে আসা। হচ্ছে কি, আমি আমার সামর্থ্য নাই মানে বাইরে টাকা দিয়া অনেক টাকা খরচ করতে হয়, তারপর একটা মনে করেন যাতায়াত ভাড়ার একটা বিষয় আছে। তো এখানে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা যে একটা মানে ফ্যাসিলিটি পাইতেছি, যে কারিগরি শিক্ষা বোর্ডের সুনামগঞ্জে আমাদের এলাকাটা অত্যন্ত মানে একটা নির্মাঞ্চল এবং বন্যা কবলিত এলাকা। সেখানে এইরকম একটা সুযোগ আমরা হাতছাড়া করতে চাইতেছি না। আমরা গত 3 দিন যাবত এখানে অটো মেকানিক্সে ক্লাস করতেছি। আমরা যাতে দক্ষ হইতে পারি, ওই জন্য আমাদের স্যাররা ভালোভাবে প্রশিক্ষণ দিতেছেন। আমি এখানে আসছি মূলত ড্রাইভিং এবং অটো মেকানিক্স কোর্সে সম্পন্ন করতে। আসলে আমাদের দেশে যে পরিমাণ দুর্ঘটনা হয়, আসলে আমাদের ড্রাইভারদের যে একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে যে আমাদের তাত্ত্বিক জ্ঞানের অভাব। এই প্রতিষ্ঠানে ড্রাইভিং এর পাশাপাশি তাত্ত্বিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে শেখানো হয়। সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জনবল সংকট রয়েছে জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রব জানান, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে জনবল সংকট রয়ে আছে। বর্তমানে 43 জন প্রশিক্ষক থাকার কথা। সেই ক্ষেত্রে আমাদের জনবল আছে মাত্র 15 জনের মতন। তো অবশ্যই প্রশিক্ষণ কার্যক্রম এই মুহূর্তে ভালোই চলিতেছে, কিন্তু আরও একটু জনবল হইলে প্রশিক্ষণ কার্যক্রমটি আরও একটু ভালোভাবে পরিচালনা করা যেত। দক্ষ জনশক্তি তৈরি করতে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।